আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে শুরু করতে যাচ্ছি বিভাজ্যতা। চ্যাপ্টার হচ্ছে ৬ এবং পর্ব ৪। এর আগে ৩টি পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছি। ১ নম্বরে ছিল গুণিতক, ২ নম্বরে ছিল গুণনীয়ক, ৩ নাম্বার অর্থাৎ গত পর্বে ছিল মৌলিক সংখ্যা। আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিভাজ্যতা। তো চলো ধাপে ধাপে করা শুরু করি। এখানে বলছে কোন কোন সংখ্যা ২, ৫ এবং ১০ দিয়ে বিভাজ্য। বিভাজ্যতা তার মানে কি? অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা ভাগ করি এবং কোন ভাগশেষ যদি না থাকে, সাপোজ ১২, ১২ কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? ৩ ৪ ১২। অর্থাৎ এখানে শূন্য, অর্থাৎ ভাগশেষ নাই। তার মানে হচ্ছে এই ১২ সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য। তবে আজকে আমরা আলোচনা করব ২, ৫ ও ১০ দিয়ে বিভাজ্য কোন কোন সংখ্যা। এখানে আছে ২ দ্বারা বিভাজ্য কোন সংখ্যা? যেসব সংখ্যা ২ এর গুণিতক, যেমন ২ দোকানে ৪, ২ একে ২, ২ দোকানে ৪, ৩ দোকানে ৬, ৪ দোকানে ৮, ১৫ দোকানে ৩০, অর্থাৎ ২ এর যে গুণিতক আছে, ২ গুণ যে কোনো সংখ্যা সমান যে সংখ্যাটা, সেই সংখ্যাই কিন্তু ২ দ্বারা বিভাজ্য। ধরো আমি ধরলাম এখানে ২১, তার মানে কি হইতে পারে? ২১ গুণ ২ অর্থাৎ ২ একে ২, ২ দোকানে ৪। এর মানে হচ্ছে এই ৪২ সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য। আমরা জেনেছি যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড়, সে সকল সংখ্যা ২ এর গুণিতক। একক স্থানীয় অঙ্কটা কি? লক্ষ্য করো, এখানে লেখা আছে সাপোজ ৫২১। এই যে ১, এইটা হচ্ছে একক। এই ২, এটা হচ্ছে দশক। এই ৫, এটা হচ্ছে শতক। এই যে একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা কোনো জোড় সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমরা ধরে নেব ওই সংখ্যাগুলো ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ ২ দ্বারা যদি ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকবে না। কিছু সংখ্যার একক স্থানের অঙ্ক জোড়, এখানে দেখো লেখা আছে ২, ৪, ৬, ৮। এই পর্যন্ত তো একটা ডিজিট, অর্থাৎ সবই একক সংখ্যা। দেখো এই যে ২৮, এই যে ২৮, এই ২৮ এর ভিতরে শেষের সংখ্যাটা কি? একক। এই একক সংখ্যাটা কত আছে? আছে হচ্ছে ৮। ৮ একটা জোড় সংখ্যা। সুতরাং এই ২৮ ২ দ্বারা বিভাজ্য। আবার দেখো, খেয়াল করো, এই যে ১০, ২০, ৩০, অথবা যদি খুব বড় কিছু ধরি, যেমন ধরো ৫০০, সবার শেষে কত আছে? শূন্য। এর মানে হচ্ছে এই ৫০০ আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো। ওকে, কিছু যাচাই করি। যেমন ২ কে ২ দ্বারা ভাগ করলে ১, অর্থাৎ ২ দ্বারা বিভাজ্য। ৪ কে ২ দ্বারা ভাগ করলে ২, অর্থাৎ ২ দ্বারা বিভাজ্য। ৬ কে ২ দ্বারা ভাগ করলে হচ্ছে ৩, অর্থাৎ এটাও ২ দ্বারা বিভাজ্য। আবার ৮ কে ২ দ্বারা ভাগ করলে কত পাবো? ৪, সুতরাং ২ দ্বারা বিভাজ্য। এখন কোনো বেজোড় সংখ্যা যদি নেই, যেমন ৩, খেয়াল করে দেখো, ৩ কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? ২ একে ২, ৩ এর থেকে ২ বাদ দিলে ১ হয়। এই যে দেখো ১ কিন্তু অবশিষ্ট থাকতেছে। অবশিষ্ট, অথবা আরেকটা শব্দ কি? ভাগশেষ। যদি ভাগশেষ থাকে তার মানে ওই সংখ্যাটা বিভাজ্য না। যেমন ৫ কে ২ দ্বারা ভাগ করলে অবশিষ্ট ১ থাকে। ৭ কে ২ দ্বারা ভাগ করলে কত আসে? ৭ কে দেখো, ৭ কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ৩ দোকানে ৬। ৭ এর থেকে ৬ বাদ দিলে ১, অর্থাৎ ১ অবশিষ্ট থাকে, আর এখানে হবে কত? ৩। ১৩ কে ২ দ্বারা ভাগ করলে ৬ দোকানে ১২, অবশিষ্ট থাকে ১। তার মানে ২ দ্বারা বিভাজ্য নয়। ওকে? বড় সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক জোড় অথবা শূন্য, সেই সকল সংখ্যা ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানীয় সংখ্যা ০, ২, ৪, ৬, ৮, সে সকল সংখ্যা ২ দ্বারা বিভাজ্য। যেমন ধরো একটা সংখ্যা যদি ধরি ৫, ৫, ৫, ৫, ৫, ৫, কিন্তু শেষে থাকলো ০, তার মানে ২ দ্বারা বিভাজ্য। অথবা শেষে থাকলো ৪, তার মানে ২ দ্বারা বিভাজ্য। অথবা শেষে থাকলো ৬, তার মানে ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় বা শূন্য হয়, তাহলে কিন্তু সেই সংখ্যা ২ দ্বারা বিভাজ্য। এখন কিছু জিনিস আমরা বের করি, যেমন ২ দ্বারা বিভাজ্য।
18 প্রথমে আছে 18 2 দ্বারা বিভাজ্য। 30 শেষে শূন্য আছে তার মানে 2 দ্বারা বিভাজ্য। 35 শেষে হলো 5 তার মানে এটা একটা বেজোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য না। 30 গেল 35 গেল। 42 শেষে আছে 2 এটা বিভাজ্য। যেটা করব সেটাকে দাগ দিয়ে দিব। 44 2 দ্বারা বিভাজ্য লিখলাম 44 এখানে। 50 শেষে শূন্য তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 48 শেষে 8 তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 100 শেষে শূন্য তার মানে 2 দ্বারা বিভাজ্য। সেটা কত? 100। 119 সবার শেষে 9 আছে, 9 একটা বেজোড় সংখ্যা তার মানে 2 দ্বারা বিভাজ্য না। এরপর আছে 226 2 দ্বারা বিভাজ্য। 235 2 দ্বারা বিভাজ্য না, কারণ সবার শেষে 5 আছে। 286 2 দ্বারা বিভাজ্য এবং শেষে আছে 312 যেটাও 2 দ্বারা বিভাজ্য। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, বা যে কোনো সংখ্যা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো 2 দ্বারা বিভাজ্য কিনা। এখন আমরা আলোচনা করব 5 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য। যেমন কোন সংখ্যার শেষে একক অঙ্ক 5 অথবা 0 থাকলেই আমরা বুঝতে পারবো ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 5 10 15 20 25 30 35 40। আমরা দেখেছি যে সকল সংখ্যার একক ঘরে 0 অথবা 5 রয়েছে সেই সকল সংখ্যা 5 এর গুণিতক অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করো 5 গুণ 1 তার মানে 5, 5 গুণ 2 মানে 10, 5 গুণ 3 মানে 15, 5 গুণ 4 অর্থাৎ 20। দেখো একক স্থানীয় অঙ্কে 5 আছে অথবা 0, 5 আছে অথবা 0। ওকে, নিচের 5 দ্বারা গুণের ছকটি পূরণ করি। দেখো 5 এর সাথে আমরা গুণ করলাম 1 পাইলাম 5, 5 এর সাথে 2 করলে 10 15, তাহলে এখানে আসবে 20, এটা আসবে 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65। এখন 14 পর্যন্ত যদি নামটা আমরা করি না পারলেও সমস্যা নাই। 65 পরে শূন্য কত আছে? 70। 70 এর পরের 5 কত আছে? 75। অথবা দেখো 5 0 5 0 5 0 5 0 এরকম ভাবে হয়ে গেছে। এখন আমরা আরো করতে থাকি। দেখো 5 কে 16 দ্বারা গুণ করলে 80, কারণ 75 এর পরে শূন্য 80, 80 এর পরের 5 কত? 85। 5 যেহেতু আছে তার মানে শূন্য হবে, তার মানে পরেরটা হলো 90, এরপরেরটা হলো 95, এরপরেরটা হলো 100। 5 0 5 0 105, তার মানে কি পরেরটা হবে শূন্য অর্থাৎ 110, এরপরে 115, তারপরে এই যে শূন্য মানে 120, তাহলে এখানে আসতেছে 125, তারপরে আসবে 130, এরপরে 135, তারপরে কত? শূন্য অর্থাৎ 140, তারপরে কত? 5 অর্থাৎ 145, এরপরে কত? শূন্য অর্থাৎ 150। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। ছকে দেখা যায় 5 এর গুণিতক একক ঘরে 0 অথবা 5 থাকে, তাই যে কোনো সংখ্যা একক ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এখন আমরা বের করব নিচের বক্সের কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য এবং কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয়। 18 শেষে 0 বা 5 নাই, তার মানে এখানে হবে 18। 35 5 আছে। 50 শেষে 0 আছে। 77 0 5 কিছুই নাই। তারপরে 105 5 আছে। 110 0 আছে। 224 কিছুই নাই, 2 2 4 শেষের সংখ্যা 4 হবে না। 235 এটা 5 দ্বারা বিভাজ্য। এরপর 285 শেষে 5 আছে তার মানে 5 দ্বারা বিভাজ্য। 312 কি হবে? এখানে হবে, কারণ 5 দ্বারা বিভাজ্য না। 355 5 দ্বারা বিভাজ্য। তারপর 468 এইটা 5 দ্বারা বিভাজ্য না। 505 5 দ্বারা বিভাজ্য। 665 5 দ্বারা 565 5 দ্বারা কি? বিভাজ্য। খুব সহজেই করে ফেলছি। অর্থাৎ একক অঙ্ক 0 অথবা 5 থাকলেই ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ওকে, আমরা ধাপে ধাপে কিন্তু আগাচ্ছি। আমরা আছি 93 পৃষ্ঠায়। এরপরে আমরা করব হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। 10 কার্ডের খেলা। রেজা ও রিয়া 10 এর কার্ডের খেলা খেলছে। রেজা একটি করে 10 এর কার্ড রিয়াকে দিচ্ছে, রিয়া গণনা করতেছে। অর্থাৎ 10 একটা দিল, তার মানে কি 10 একে 10,
2টা যখন দিবে 10 দোকানে 20, 5টা দিলে 5 10 50, 10টা দিলে 10 10 100। 10-এর কার্ড গুণে দেখা গেল 10-এর গুণিতক সংখ্যাগুলোর এককে কি বসে? শূন্য বসে। দেখো প্রত্যেকটার এককে কি আছে? শূন্য আছে। যে সকল সংখ্যার এককের শূন্য থাকে সেই সকল সংখ্যা 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হয়? শূন্য হবে। এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা কি? বিভাজ্য। নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যে সকল 10 দ্বারা বিভাজ্য সেগুলোকে গোল দাগ দিই। যেমন ধরো 40 শূন্য আছে, 110 শূন্য আছে, 150 শূন্য আছে, 190 শূন্য আছে, 230, 400, 360, 430, 460, 510, 560, 680, এগুলো শেষে শূন্য আছে, তাই 10 দ্বারা বিভাজ্য। এখন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, 324টি আম, 465টি লিচু রাখার জন্য 2টি লাল এবং 5টি হলুদ রঙের ব্যাগ আছে। প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম বা লিচু রাখতে পারবে। আম রাখার জন্য কোন রঙের এবং লিচু রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 324, এটার শেষ বা একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, যেটা একটা জোড় সংখ্যা, রাইট? তার মানে কি জোড় সংখ্যার ব্যাগ লাগবে। এখানে লেখছে কি যে 324 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি 4, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবং এখানে লাল রঙের 2টি ব্যাগ আছে, সুতরাং আম রাখতে পারবে কি? লাল রঙের ব্যাগে, রাইট? এরপরে আছে আবার 465 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? এই যে 5, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এবং এখানে কি আছে? হলুদ, হলুদ রঙের 5টি ব্যাগ রয়েছে, সুতরাং লিচু রাখতে পারবে হলুদ রঙের ব্যাগে। একদম খুব সহজে আমাদের কাজটা হয়ে গেছে। 142, 245 এবং 350 সংখ্যা 3টি ব্যবহার করে বিভাজ্যতা নির্ণয়ের সংক্রান্ত গল্প তৈরি করো। একটা গল্প লিখতে হবে। এই গল্পটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারি। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টস, এটা আমি একটা লিখে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে? অথবা স্ক্রিনে আমি এইটা একটা পেজে লিখে দেব, কারণ এখানে ব্যাক, এখানে সরি ব্যাক তো না, এখানে এটা হচ্ছে পেজ, বইয়ের পেজ, এখানে লেখা যাবে না। বাট 142 খেয়াল করে দেখো, 142-এর শেষে হচ্ছে গিয়ে 2, তার মানে এটা একটা জোড় সংখ্যা, তার মানে 142 সংখ্যাটাই 2 দ্বারা বিভাজ্য। আবার খেয়াল করো 245 শেষ সংখ্যাটি 5, তার মানে আমরা জানি যে শেষের সংখ্যা 5 থাকলে এবং শূন্য থাকলে 5 দ্বারা বিভাজ্য, যেহেতু 5 আছে তার মানে 5 দ্বারা বিভাজ্য। আবার খেয়াল করো 350, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। প্রথম কথা হচ্ছে গিয়ে শূন্য যেহেতু আছে তার মানে এটা একটা জোড় সংখ্যা, শূন্য যেহেতু আছে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো, শূন্য যেহেতু আছে আমরা 10 দ্বারাও ভাগ করতে পারবো। সুতরাং এই যে গল্পটা, এটা আমি একটা শিটে করে তোমাদেরকে লিখে ভিডিওর মাঝখানে দিয়ে দিব। তো চলো আমরা সামনে আগাই। এখন বলছে দেখি পারি কিনা। অবশ্যই আমরা পারবো। নিচের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক, অর্থাৎ 7 ঘরের নামতা যদি করি, লক্ষ্য করো 7 গুণ 1 7 হয়ে গেছে, 7 দোকানে 14, এটা হয়ে গেছে, 3 7 21, এটা হয়ে গেছে। তারপরে কত? 4 7 28, এখানে আছে 27, হবে না। তারপরে 5 7 35, এই যে এটা হয়ে গেছে। তারপরে কত? 6 7 42, দেখো 35-এর পরে 42, সুতরাং 37 হবে না। এখানে লেখছে মলি তাদের ফুল বাগানের 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6টি, 8টি, 14টি, 16টি, 24টি,
25টি, 30টি ও 32টি করে ফুল তুলল। 8-এর গুণিতককে তোলা ফুলগুলোর সংখ্যা লেখো। তার মানে কি, এখানে কত পর্যন্ত আছে? 30 পর্যন্ত না 32 পর্যন্ত। আমরা 8-এর ক্ষেত্রে যদি লিখি, লক্ষ্য করো, 8 গুণ 1, অর্থাৎ এই যে 8 আছে, নিয়ে নিলাম 8। তারপরে হচ্ছে 8 গুণ 2 মানে 16, এই যে 16 আছে, আমরা নিলাম 16, এই 14 নিতে পারলাম না। তারপরে 8 গুণ 3 অর্থাৎ 3 8 24, এই যে 24 আছে, নিয়ে নিলাম। তারপরে হচ্ছে 8 গুণ 4, তারপরেটা হবে 32। লক্ষ্য করো, 25ও হবে না, 30ও হবে না, এই যে 32 আছে, নিয়ে নিলাম 32। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। এরপরে বলছে কি, খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক বের করো। 9কে আমরা লিখলাম 1 গুণ 9, আবার 9কে 3 3, অর্থাৎ 9 এর গুণনীয়ক বের হয়ে গেছে। কি কি সেটা? 1, তারপরে কি 3, এরপরে 9। এখন বলছে 14, 14কে আমরা কি করতে পারি? 2, তারপরে হলো কত? প্রথমে আমরা লিখতে পারি হচ্ছে 1 গুণ 14, তারপরে 2 গুণ 7, অর্থাৎ 14 এর গুণনীয়ক কি হবে? 1 হবে, 2 হবে, 7 হবে এবং 14 হবে, তাই না? 13, 1 আর 13, অর্থাৎ এটা একটা মৌলিক সংখ্যা, মাত্র দুইটা গুণনীয়ক 13। 15, 1 হবে, 15 হবে, 15-র সাথে কি হবে? 3 5 15, তাহলে কি কি পাচ্ছি আমরা? 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 15 পাচ্ছি, 5 পাচ্ছি এবং 15 পাচ্ছি। নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা আলাদা করো। অর্থাৎ যে সংখ্যাতে মাত্র দুইটা গুণনীয়ক আছে সেটা মৌলিক সংখ্যা। যেমন প্রথমে আমরা পাইলাম 7, 9 যৌগিক, 17 মৌলিক, 21 যৌগিক। তাহলে 7 গেল, 17 গেল, 21 গেল, 29 কি মৌলিক, 33 যৌগিক, 35 যৌগিক, 45 যৌগিক, 47 এটা হচ্ছে মৌলিক, 55 যৌগিক, 57 কি যৌগিক, কারণ 3 দ্বারা বিভাজ্য, 63 যৌগিক, 68 যৌগিক, 71 এটা হচ্ছে মৌলিক, 81, 81 কি, 81কে লক্ষ্য করো 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো। 3 দোকানে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, এই নামলো 1, 3 7 21, অর্থাৎ এই যে আমাদের 81, 81 হচ্ছে আমাদের এখানে, 71 হলো মৌলিক, 81 হচ্ছে যৌগিক, 83 কি, 83 হচ্ছে মৌলিক, তারপর 85 যৌগিক, কারণ শেষে 5 আছে, বুঝাই যাচ্ছে 5 দ্বারা ভাগ যাবে। 91, 91তে গিয়ে অনেকে একটা ঝামেলা করে। দেখো 91কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি মিলবে না, বাট 7 দ্বারা যদি ভাগ করি, দেখো 7 1 7, 9 থেকে 7 বাদ দিলে 2, আর 1 নামলো 7 3 7 21, অর্থাৎ 91 একটি যৌগিক সংখ্যা এবং 95ও যৌগিক সংখ্যা। আমাদের কাজ হয়ে গেল। এখন বলছে কি 10 এবং 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো। দেখো মৌলিক গুণনীয়ক যখন বলবে তখন কিন্তু 1 আসবে না। অর্থাৎ আমরা যদি 10কে যদি এভাবে করি, 10কে যদি 2 দ্বারা ভাগ করি পাবো 5, অর্থাৎ 2 গুণ 5, 2ও একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা। 15কে লিখতে পারি 3 গুণ 5, সহজেই হয়ে গেল। এরপরে কি বলছে, নিচের বক্সে কোন কোন সংখ্যা 2 এবং কোন সংখ্যা 5, কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি ঘরে লেখো। তাহলে আমরা লিখে ফেলি 12 2 দ্বারা বিভাজ্য, 25 5 দ্বারা বিভাজ্য, 30, আচ্ছা এই 12 শেষ, 25 শেষ। দেখো 30 প্রথম কথা, 30 শূন্য যেহেতু সবার শেষে আছে, এটা একটা জোড় সংখ্যা, তার মানে 30 2 দ্বারা বিভাজ্য। 30-এর কে আমরা জানি কি 5 দ্বারা বিভাজ্য কি হবে, শেষে 0 এবং 5 থাকলে, আর 2 দ্বারা বিভাজ্য কি জোড় হলে। আবার
10 দ্বারা বিভাজ্য কি? শেষে শূন্য হলে। সুতরাং 30 সব জায়গাতেই হবে, সব জায়গাতেই 30 হবে। গেল 36, এটা যেহেতু জোড় সংখ্যা তার মানে এখানে। 48 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 50, 50 কি হবে? 2 দ্বারা বিভাজ্য। 50 5 দ্বারা বিভাজ্য। 50 10 দ্বারাও বিভাজ্য। 55 শেষে 5 আছে শুধু, তার মানে 5 দ্বারা বিভাজ্য। 110 জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এবং 10 দ্বারা বিভাজ্য। 224 শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য। 235 5 দ্বারা বিভাজ্য। 280 এটা একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য, শেষে শূন্য আছে তার মানে 5 দ্বারাও যাবে, শেষে শূন্য আছে মানে 10 দ্বারাও যাবে। 3 জায়গাতেই হইল। 313 সরি 312 এটা একটা জোড় সংখ্যা, 312। 362 শুধু জোড় সংখ্যা, তার মানে এটা যাচ্ছে। 68 468 2 দ্বারা। 505 যেহেতু শেষে 5 আছে তার মানে 5 দ্বারা বিভাজ্য। এবং ফাইনালি 600 জোড় সংখ্যা, শূন্য আর 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য এবং শেষে শূন্য আছে তার মানে 10 দ্বারা বিভাজ্য। তো এই ছিল আজকের পর্ব। আমরা 95 পৃষ্ঠা পর্যন্ত করার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের চতুর্থ পার্ট, অর্থাৎ পার্ট 4। আগামী পর্বে আমরা অনুশীলনী অঙ্ক করব, যেগুলো লেখা আছে নিজে করো। এখানে অঙ্কগুলো আছে, এটার জন্য আমাদের আরো 2টা পর্ব হয়তোবা লাগতে পারে। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলের নাম হচ্ছে সাদএক্স, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অভিভাবক আপনাদেরকে জানাচ্ছি, আপনার বাচ্চাদেরকে লাইন টু লাইন পড়ান, তাহলে ভবিষ্যতে অঙ্কের কোনো ভীতি থাকবে না। এই ছিল আজকের পর্ব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।